আজকে ভিডিওটা শুরু করেছি আমার চাচি আম্মার বারান্দা বাগান থেকেই। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন গাছগুলা দেখে। আর এত সুন্দর বারান্দা বাগান ভিডিও না করে পারলাম না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বারান্দা বাগানটা একটু আপনাদের সাথে আর কি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো যখন হচ্ছে ভিডিও করেছিলাম তখন আর কি প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে, তাই আর কি একটু অন্ধকার আসছে। সবাই দেখে নেবেন একটু কষ্ট করে। তো এখানে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ, আর এগুলো নাম আমি জানি না। আর বারান্দার সবচেয়ে যে জিনিসটা বেশি আর কি ভালো লেগেছিল মানি প্লান্ট গাছগুলা, আর হচ্ছে কাঁচামরিচ গাছ, কি সুন্দর করে আর কি কাঁচামরিচ ধরে আছে। তো চাচি আম্মা বলছিল, আবার আমার ভাইয়ের বউ বলছিল, তো এইবার রোজাতে নাকি অনেকগুলা কাঁচামরিচ এই গাছ থেকে আর কি ওনারা খেয়েছেন। আর বাগানের যত্ন মূলত আমার চাচি আম্মাও করে থাকে, আর আমার যে চাচাতো ভাইয়ের বউ আছে ও আর কি করে থাকে। ওনারা কিন্তু দুজন মিলে আর কি বাগানের গাছের যত্নগুলা করে থাকে। এই যে কিছুক্ষণ আগে কাঁচামরিচের কথা বলেছিলাম, তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। বাগান আরো সুন্দর ছিল, বৃষ্টির কারণে হয়তো কিছুটা আর কি একটু নষ্ট হয়ে গিয়েছে। তো আমার কাছে ভালো লেগেছে, তাই আর কি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো যেহেতু আমি আর কি আমার ছোট কাকার বাসায় গিয়েছিলাম, তো অনেক দিন থেকে কিন্তু চাচি আম্মা আর কি ফোন দিচ্ছিল যাওয়ার জন্য। তো আমাদের জন্যই কিন্তু আরও যারা আছে তাদেরকে আর কি দাওয়াত দেয় নাই, কারণ আমরা যেহেতু একটু বিজি মানুষ, একটু ঈদের পর পর যাওয়া উচিত ছিল, তো একটু দেরি হয়ে গিয়েছে আর কি। তো ভিডিওটা হচ্ছে আজকে তো শুক্রবার আর কি। তো সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো ভিডিওটা কিন্তু আমার আজকের না, ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের। তো আমাদের কারণে কিন্তু অনেকটাই আর কি লেট হয়ে গিয়েছিল। তো ভিডিওর সৌন্দর্যের জন্য আর কি বারান্দা বাগানটা শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যেহেতু আর কি ঢাকায় যাব, তো আমরা যেই রোডে যাব, তো ওই রোডে কিন্তু এই মিষ্টির দোকানটা আর কি পড়ে না, ওইটা আবার আর কি অন্য রোডে। তো আমার হাজব্যান্ড কিন্তু আগের দিন রাতে কিন্তু মিষ্টিগুলো নিয়ে আসছিল আর কি। তো এখানে 2 কেজি মিষ্টি ছিল, সানা মিষ্টি আর কি, আর আধা কেজি আর কি নিয়ে আসছিল আমাদের ঘরে খাওয়ার জন্য। তো এটা যে সোমবার রাতের আর কি। আর যেহেতু আমার বাসুরের মেয়ের আবার যে আমরা আর কি স্বাদের অনুষ্ঠান বলি, এখন এক এক জায়গায় কিন্তু এক একটা বলে থাকে আর কি, তো যেটাকে সাধারণত বেবি শাওয়ার বলে থাকে। তো ওরও আবার স্বাদের অনুষ্ঠান আছে, তো সেজন্য কিন্তু পরের দিন আর কি আমাদের চলে আসতে হবে। তো সেজন্য কিন্তু মিষ্টির সাথে সাথে কিন্তু ওর জন্য কিন্তু একটা আর কি 3 পিস নিয়ে আসছিল, তো যেটা শুরুতে আর কি দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঢাকায় যেহেতু যাব, তো সবার বাসায় কিন্তু দুধ নিয়ে যাব। প্রায় 30 কেজির মতো দুধ নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার ছোট কাকার বাসা আছে, তারপর বড় জ্যাঠার বাসা, আবার হচ্ছে ননদের বাসা, তারপর ননাসের বাসা। তো মোট 4 জনের বাসায় কিন্তু কাছাকাছি জায়গায় আর কি, দেখা গেছে যে 4-5 মিনিটের দূরত্ব এমন আর কি। একদিনে আসলে সবার বাসায় যাওয়া সম্ভব হয় না, তাই ঢাকায় গেলে কিন্তু আমাকে একটু সময় নিয়ে আর কি যেতে হয়। তো বেশিক্ষণ থাকতে পারি নাই, বেশিক্ষণ বলতে একদিনই মাত্র ছিলাম, যেহেতু বাসুরের মেয়ের ওই যে বললাম স্বাদের অনুষ্ঠান আছে, শুধু 1 রাত ছিলাম, তারপরের দিন কিন্তু বিকালবেলা চলে আসছি। তো অনুষ্ঠান খাওয়া দাওয়া বলতে শুধু ঘরোয়াভাবে আর কি করেছিল। তো ওর শাড়িটা, তারপর ব্লাউজ, চুড়ি, জুতাটা আর কি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এখানে হচ্ছে ওর বড় বোন একটা 3 পিস দিয়েছে, তারপর ওর বড় বোনের শাশুড়ি একটা দিয়েছে, তারপর আমার বাসুর একটা দিয়েছে, আমরা একটা দিয়েছি। যেহেতু বেশি আয়োজন করে নাই, মানে হচ্ছে আমরা, আমার দেবর, তারপর ওর হচ্ছে বড় বোনের শ্বশুর বাড়ি, শুধু এই কয়েকজনের কি, বেশি বড় করে আর কি করে নাই। তো আমরা তো দুপুরে আসতে পারিনি, আমরা আসতে আসতে কিন্তু বিকেল হয়ে গিয়েছিল। তো বিরিয়ানি রান্না করেছিল, সেটা আর আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয় নাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো 3 পিসগুলা কেমন হয়েছে বা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
এই যে ভিডিওগুলো করেছিলাম এগুলো হচ্ছে আমার কাকার বাসায় যাওয়ার আগে আর কি আমি করেছিলাম। তারপর তো আর কি সবাই মিলে দুপুরবেলা চলে গেলাম আর কি ছোট কাকার বাসায়। তো ওইখানে কিন্তু অনেক কিছুই আর কি আয়োজন করা হয়েছিল। আমার বড় জেঠি আম্মা কিন্তু আবার এই যে ভর্তা আর খিচুড়ি খেতে চেয়েছিল আমার চাচি আম্মার কাছে। তো উনি আবার কিন্তু খিচুড়ি রান্না করেছিল, তারপর 12 আইটেমের ভর্তা আর কি বানিয়েছিল। তো সেই সাথে কিন্তু পোলাও, রোস্ট, গরুর মাংস, ডিম বোনা, আলুর চপ অনেক কিছুই কিন্তু ছিল। তারপরও খিচুড়ি রান্না করেছিল, ওই যে বললাম আমার বড় জেঠি আম্মা আর কি খেতে চেয়েছিল। তো আমি যেতে যেতে কিন্তু প্রায় সবার খাওয়াই শেষ হয়ে গিয়েছিল। আর আমার জন্যই কিন্তু, আমার জন্য বলতে আমাদের ফ্যামিলির আমি, আমার ছেলে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা আর কি 4 জন গিয়েছিলাম। তো আমাদের জন্য আর কি এগুলা ছিল। তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম, কিছুক্ষণ আর কি রেস্ট নিয়েছিলাম। তো তরমুজ কেটে দিয়েছিল, শরবত করে দিয়েছিল, সেগুলো আর কি ভিডিও করি নাই। আসলে এক জায়গায় গেলে কিন্তু সব কিছু ভিডিও করলে তেমন ভালো দেখায় না, কারণ সবাই কিন্তু সব কিছু ভালো চোখে দেখে না। তো এদিক দিয়ে আমাদেরকে আর কি খাবারটা টেবিলে দিল, তো আমি আর কি সামান্য একটি আর কি ভিডিও করলাম। আর এখানে হচ্ছে খাওয়া শেষে এখানে হচ্ছে সেমাই দিয়েছিল। তো ঈদের দাওয়াতে গিয়েছি, সেমাই থাকবে না তা তো হয় না। তো এখানে হচ্ছে নবাবী সেমাই রান্না করেছিল আমার শাশি আম্মা। তো সেমাইটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর আরও একটা সেমাই রান্না করেছিল জর্দা সেমাই, সেটা আর কি ভিডিও করি নাই। তো সেমাইটা দেখে কিন্তু আমার একটা মিষ্টি আপুর কথা মনে পড়ে গেল। আমি তো সাধারণত কমেন্ট পড়ি না, তো যেহেতু সেমাইটার দেখালাম তো একটা আপুর নাম বলি। তো আসলে আপু বললে ভুল হবে, তো ও হচ্ছে হয়তো আমার বয়সে ছোট হবে, ব্লগার নাহিদা। তো উনি কিন্তু শুরু থেকে কিন্তু আমাকে সাপোর্ট করে আসছে। তো ওই আপুটা আর কি আমার গত ব্লগে একটা কমেন্ট করেছিল। তো কমেন্ট পড়ে কিন্তু সত্যি, এমনিতে তো সবসময় যেই কমেন্ট করুক না কেন আমার কাছে অনেক ভালো লাগে। তো ওর কমেন্টটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, কারণ ও বলছিল আর কি কমেন্টে, আমি যেহেতু একটা মোবাইল চালাই তো আমি তো কমেন্টটা লিখি নাই। তো এখন শ্যামাইয়ের কথা মনে পড়ে আর কি ওই আপুটার কথা আর কি বলতেছি। তো ও বলেছিল আর কি যে আপু, নেট প্রবলেমের কারণে তোমার ভিডিওটা বাহিরে এসে আর কি দেখতেছি মশার কামড় খেয়ে, আবার হচ্ছে ওর নাকি পেট ব্যথা। তো চিন্তা করেন, আসলে আমার প্রতি আসলে ভালোবাসা আছে দেখে কিন্তু এত কষ্ট করে আমার আর কি ভিডিওটা দেখেছে, আর শুরু থেকে কিন্তু আমাকে আর কি সাপোর্ট করে আসছে। তো ওই আপুটা, আমি বারবার আপু বলছি, আমার কিন্তু বয়স অনেকটাই মনে হয় ছোট হবে। তো ও কিন্তু অনেক সুন্দর সুন্দর আর কি মিষ্টি খাবার আইটেম বা ডেজার্ট এসব আর কি তৈরি করে। তো আমার কিন্তু মাঝে মধ্যে মন চায় যে আসলে ঠিকানা নিয়ে ওর বাসায় আর কি চলে যাই, কারণ হচ্ছে আমি কিন্তু মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড আমি যদি একসাথে বসি তাহলে কিন্তু আমরা দেখা গেছে যে মিষ্টি 8টা 10টা এরকম করে আর কি খেয়ে ফেলি। তো তাই আর কি আজকে নাহিদার কমেন্টের আর কি কথা বললাম। তো ওই আপুটা কিন্তু সত্যি আসলে অনেক ভালো, আমার সব আপুরাই কিন্তু ভালো। তো এদিক দিয়ে আসলে কমেন্টের কথা বলতে বলতে কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কথাই আর বলা হচ্ছিল না। এই ভিডিওটা আসলে আমার ভাই করেছিল, তাই এত একটা সুন্দর করে করা হয় নাই। আমরা আর কি খাওয়া দাওয়া শেষে বিকালবেলা না, মাগরিবের নামাজের পরে আর কি সবাই মিলে আর কি ফুচকা খেতে গেলাম, দই ফুচকা। তো দোকানের নামই ছিল ফুচকা। তো এই দই ফুচকাটা নাকি খুব ভাইরাল, তো আমরা সবাই মিলে গেলাম। তো আমি কিন্তু খাই নাই দই ফুচকাটা, আমরা যে নর্মাল ফুচকাটা খাই, আমি, আমার মেয়ে, তারপর আমার ছেলে, আমরা কিন্তু নর্মাল ফুচকাটাই খেয়েছিলাম। আর বাকি যারা গিয়েছিল, বাকি বলতে এখানে আমরা মোট 12 জন গিয়েছিলাম। আমার যে বড় ভাইয়ের বউ আছে একজন, তারপর ছোট 2 জন। তো এখানে 3টা ভাইয়ের বউ আছে, তারপর এটা হচ্ছে ভাইয়ের ছেলে। এই আর কি সব মিলে আর কি আমরা 12 জন হয়েছিলাম আর কি। তো এখানে দেখেন আমার ভাইয়ের ছেলে, মানে ও হচ্ছে ফুচকাটা মুখে নিতে ভয় পাচ্ছে, সবাই দিকে তাকাচ্ছে, আর মানে ও ফুচকাটা মুখের সামনে নিচ্ছে আবার আর কি রেখে দিচ্ছে। তা ওইগুলা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে অনেকক্ষণ আর কি একটু হাসাহাসি করলাম। আর ওই দোকানটায় এত পরিমাণ ভিড়, যেহেতু একেবারে জায়গার পরিমাণ কম, 2 সাইডে যেহেতু মানুষ আর কি বসা থাকে, বসার সিট দিয়েছে, মাঝখানে একজনের বেশি কিন্তু 2 জন
পাশাপাশি আর কি হাঁটা যায় না, এত ছোট্ট একটা দোকান কিন্তু অনেকটাই আর কি ভিড়। তো ওই দোকানের ফুচকাটা কিন্তু সত্যি খেতে অনেক মজা হয়েছিল, নর্মাল ফুচকাটাও, তারপর যে এই দই ফুচকাটা ছিল সেটাও। তো ওইটা ছিল শনি আখড়া, যে এই যে RS আর কি মার্কেট আছে, শপিং কমপ্লেক্স আছে, তো ওইটার সাথেই কিন্তু ওই দোকানটা ছিল। তো তারপর তো চলে আসলাম এর পরের দিন, এটা হচ্ছে বুধবারের। তো দুপুরবেলা যেহেতু আসতে পারি নাই, দুপুরবেলা আর কি আমার ছোটো ননদের বাড়িতে আর কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমি তো আগেই বলেছিলাম আমার চাচার আর কি বাড়ির পাশে আমার ছোটো ননদের বাড়ি, তারপর আমার মেজো ননসের বাড়ি পাশাপাশি। তো আপা আবার বলল যে ওনার বাসায় যাতে আর কি দুপুরে খাওয়া দাওয়াটা করি। তো উনি আবার বিরিয়ানি রান্না করেছিল, সালাদ করেছিল, কোক নিয়ে আসছিল, তো ওইগুলো আর কিছুই আর কি ভিডিও করা হয় নাই। যাই হোক, ওই বাসায় খাওয়া দাওয়া করে তারপর আর কি বিকেলবেলা হচ্ছে চলে আসছি। তো আমাদের জন্য কিন্তু ওকে আর কি পিঠা খাওয়ানো হয় নাই, স্বাদের অনুষ্ঠানে আর কি যে সেমাই পিঠাটা আর কি খাওয়ানো হয়, এটা আর কি রাতের বেলায় আর কি আমাদের জন্য রেখে দিয়েছিল যে আমরা আসলে তারপর আর কি ওকে খাওয়ানো হবে, একেবারে আর কি ঘরোয়াভাবে। তো আমি আসার সময় আবার কেক নিয়ে আসছিলাম। তো ওর নাম হচ্ছে মেঘলা। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সুস্থভাবে সব কিছু যাতে সমাধান করে, ওর বাচ্চাটা যাতে সুস্থভাবে হয় আর কি, সবাই ওর জন্য দোয়া করবেন। অনেক কথাই বলে ফেললাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের ফুচকা খাওয়া, চাচার বাড়ি দাওয়াত খাওয়া, তারপর বাসুরের মেয়ের স্বাদের আর কি অনুষ্ঠান, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।